জান্নাতের স্তর, জান্নাতের গেট রয়েছে 8টি। কয়টি বললাম? 8টি স্তর রয়েছে। তার মধ্যে এমনই একটি উচ্চ মাকাম যেটার নাম হলো বাবুর রায়হান, যে গেটটার নাম হলো রায়হান, যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে কারা? সেই জান্নাতে প্রবেশ করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানে কোনো সালাত আদায়কারী এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের মধ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতে হাত দিয়ে এই জান্নাতকে তৈরি করেছেন, বানিয়েছেন। এই জান্নাতের মধ্যে কোনো দানশীল ব্যক্তি যাবে না। এই জান্নাতের মধ্যে যেই সমস্ত ব্যক্তি যাবে, এই উচ্চ মাকাম মর্যাদা জান্নাত, এই জান্নাতে যারা প্রবেশ করবে, এই জান্নাতে যাদেরকে আল্লাহ দিবেন তারা হলো সিয়াম পালনকারী, যারা বেশি বেশি সিয়াম পালন করে, রোজা রাখে, তাদের স্থান রয়েছে এই জান্নাতে। সম্মানিত উপস্থিতি, এর মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যে সমস্ত আমল করে, সালাত আদায় করে, সেটা মানুষ দেখতে পায়, দান খায়রাত করে সেটা মানুষ দেখতে পায়, কিন্তু এমনই একটি আমল, এমনই একটি কাজ যেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখতে পায় না, যেটা আল্লাহ ছাড়া কেউ দেখতে পায় না। সেটা আমল কি? সেটা হলো এই সিয়াম, রোজা। এই সিয়াম রোজা কিভাবে? একজন সিয়াম পালনকারী ব্যক্তি সে সাহারি খেয়েছে, সেই যদি মনে মনে ভাবে যে ঘরের মধ্যে বা কোনো গোপনীয় জায়গাতে গিয়ে আমি এক ঢোক পানি পান করে নিব বা কোনো খাদ্য গ্রহণ করে নিব, এটা তো কেউ দেখতে পাচ্ছে না, তাহলে আমার সিয়াম হয়ে যাবে। হবে কি? হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সিয়ামের গুরুত্ব। কিন্তু সালাত আপনি আদায় করতে আসছেন, মানুষ দেখতে পাচ্ছে, আপনি দান খায়রাত করছেন, মানুষ দেখছে, কিন্তু এই সিয়াম হচ্ছে এমনই একটা ইবাদত যার তুলনায় কোনো আমল নেই। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের একটি হাদিস, যে রাবি, যে সাহাবী অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি আমাকে এমনই একটি আমলের কথা বলে দিন, আপনি আমাকে এমনই একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আল্লাহ বেশি খুশি হয়, সন্তুষ্ট হয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি বেশি বেশি সিয়াম পালন করো, বেশি বেশি সিয়াম রাখো, রোজা রাখো, কেননা আমলের দিক দিয়ে সবচেয়ে যে আমল করলে আল্লাহ খুশি হয় সেটার নাম হলো সিয়াম, রোজা।